ইন্ডিয়া জোট শক্তিশালী হোক তা চান না মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কেন্দ্রের বিজেপি বিরোধী জোটের ভবিষ্যৎ এবং নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নওশাদ। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করেন তা থেকে তিনি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে জোট ঘেটে যায়। আসলে উনি চেষ্টা চালাচ্ছেন জোট যাতে শক্তিশালী না হয়। তার দাবি বিজেপি কেন্দ্রে দুর্বল হোক কখনোই চাইবে না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাইবেন কেন্দ্রে বিজেপি শক্তিশালী থাকুক, আর এর ফলে বাংলায় ভয় দেখিয়ে তার কোর ভোট ব্যাংক তিনি বজায় থাকবে। শনিবার 13 জানুয়ারি হাওড়ার জগৎবল্লভপুরে পাতিহাল বাকুলে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে যান নওশাদ সিদ্দিকী, আর সেখানেই এই মন্তব্য করেন তিনি। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা খেয়ে নিচ্ছে, কথা যখনই আমরা বলছি আমাদেরকে বিভিন্ন ভাবে দেখে দিচ্ছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করেন তা থেকেই তিনি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে জোট ঘেটে যায়। কি বলেছেন তিনি শুনবো। থাকছেন না তো সেটা তুমি বলতে পারবেন, তবে আমি এখনো বলছি এই জোটের ভবিষ্যৎ এখনো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সময় কথা বলবে। কতজন থাকে বা কতজন বেরিয়ে বার হয়ে চলে আসে সেটা দেখবেন। কারণ আপনারা দেখেছেন হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খাড়গের নামটা ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি, মানে এই জোটে যাতে জোটের মধ্যে যাতে হচপচ হয়ে যায় সে চেষ্টা উনি চালাচ্ছেন। উনি কখনোই চাইবেন না বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক। সবসময় মমতা ব্যানার্জি চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক, ফলে বাংলাতে ওনার যে কোর ভোট ব্যাংকে ভয় দেখিয়ে ভোটটা যে নিচ্ছে এতদিন ধরে সেটা মানে বহাল তবিয়তে বজায় থাকবে। তিনি আরো বলেন যে আসলে উনি চেষ্টা চালাচ্ছেন জোট যাতে শক্তিশালী না হয়, বিজেপি কেন্দ্রে দুর্বল হোক কখনোই চাইবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাইবেন কেন্দ্রে বিজেপি শক্তিশালী থাকুক, এর ফলে বাংলায় ভয় দেখিয়ে তার কোর ভোট ব্যাংক বজায় থাকবে। প্রসঙ্গত কেন্দ্রে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার চেয়ারপারসন নির্বাচিত হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার 13 জানুয়ারি ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এদিনের বৈঠকে যোগ দেয়নি জোটের অন্যতম বড় দল তৃণমূল কংগ্রেস, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে শিলমোহর দিয়ে ইন্ডিয়া জোট বুঝিয়ে দিল জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্টই প্রাসঙ্গিক। উল্লেখ্য 19 ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোট শেষ বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক। শনিবারের অন্যতম আলোচ্য বিষয় ছিল একজনকে আহ্বায়ক এবং চেয়ারপারসন ঠিক করা। আর এদিকে এ ব্যাপারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল গত কয়েকদিন ধরে। কিন্তু সূত্রের খবর যে নীতিশের নাম প্রস্তাবিত হলে তিনি অস্বীকার করেন। শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতি খাড়গেকেই চেয়ারপারসন করলো ইন্ডিয়া। আর এদিকে এদিনের ভার্চুয়াল বৈঠকে যদিও তৃণমূল কংগ্রেস যোগ দেয়নি, আর এদিকে 19 ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন। প্রস্তাবে সমর্থন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। কিন্তু ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। তবে একাধিক দলের দাবি ছিল একজনকে আহ্বায়ক বা চেয়ারপারসন করা হোক, আর তাতে বৈঠক ডাকা ইন্ডিয়াভুক্ত দলগুলির সঙ্গে সমন্বয় রাখার ক্ষেত্রে সুবিধা হবে। আর এবার সেই দায়িত্বই তুলে দেওয়া হলো কংগ্রেসের সভাপতির হাতে। প্রসঙ্গত এই পদের জন্য নাকি নীতিশ কুমারকে অনুরোধ করা হলেও তিনি নাকি রাজি হননি। তিনি নাকি উল্টে কংগ্রেসের কোনো শীর্ষ নেতাকে এই দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেন। শেষ পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয় মল্লিকার্জুন খাড়গেকে। কিন্তু তৃণমূল এদিনের বৈঠকে যোগ দিল না কেন? জানা যাচ্ছে যে শুক্রবার 12 জানুয়ারি সন্ধ্যায় ঠিক হয় যে এই ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক হবে, কিন্তু শেষ মুহূর্তে জানানোয়
তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় যে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বৈঠকে যোগ দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ইন্ডিয়ার সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি। ভিন রাজ্য থেকে আসা সাধুদের উপরে হামলা প্রসঙ্গে সিদ্দিকী বলেন, বাংলায় সাধুদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে তার ফলে বাংলার বদনাম হবে, কারণ বাংলা সম্প্রীতির পীঠস্থান। এখানে যে সাধুদের উপরে হামলা হয়েছে তারা বাংলার অতিথি, তাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুক। আর এছাড়াও তিনি বলেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট তা করে দেখাক। এছাড়াও গঙ্গাসাগর তীর্থস্থানের সেবা করতে হলে তার আগে সেখানকার পরিকাঠামোগত উন্নতি ঘটাতে হবে বলে কটাক্ষ করে সিদ্দিকী বলেন, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। সেখানে হাসপাতাল নেই, যেখানে প্রসূতির জন্য গর্ভবতী মহিলাদের কাকদ্বীপে নিয়ে যেতে হয়। আগে শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক পরিকাঠামো গড়ে তোলার দরকার। কি বলেছেন বিধায়ক, শুনব। 12 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের যারা আসছিলেন গঙ্গাসাগরে, তারা পুণ্যার্থী, তারা আমাদের বাংলার, তারা অতিথি। যারা এই অপকর্ম করেছে একটা ওনা ছাড় পায়। আমি মনে করবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, এই বিষয়টা নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করুক, শাস্তির ব্যবস্থা করুক। অন্যথায় 10 বছর ঝুলিয়ে দিয়ে জামিন পাই যাওয়ার পরে 10 বছর ঝুলে যাবে, তারপরে কি হবে সেদিন আমার দেখতে চাই না। বাংলায় শান্তি সম্প্রীতির পরিবেশ। আজকে যে সাধুদের উপরে আক্রমণ হয়েছে, বাংলার বদনাম হবে। বাংলার যে সম্প্রীতির জন্য পীঠস্থান বাংলা, সেই ভাবমূর্তির উপরে আঘাত লাগবে। আমি বাংলার একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি চাইবো যে প্রশাসনের কাছে অনুরোধ করব এবং মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব যে আর যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করো এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করো। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, যারা করে তারা শাস্তি না দেয়, তাহলে তো একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা ওই কথা বলছেন গঙ্গাসাগরে যে মেলা হচ্ছে, গঙ্গাসাগরের একটা উন্নত মানের হসপিটাল নাই। ওখানকার মা বোনেদেরকে সন্তান প্রসব করতে হলে প্রায় 49% মহিলা আছে ওখানে, তাদেরকে সাগর পার করে মানে এপারে এসে কাকদ্বীপে এসে তাদের করতে হয়। ভাবতে পেরেছেন কিভাবে 1 নম্বর স্থানে যাবে? সেখানে শিক্ষা, স্বাস্থ্য সব পরিকাঠামোর দিক থেকে তো উন্নত হলেই তো টপ ক্লাসে যাবে। পরিকাঠামো নাই, ঢাল নেই, তলোয়ার নেই, বলছে নিধিরাম সর্দার বললে হবে। এই অবস্থা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের। নওশাদ সিদ্দিকী এদিন বলেন যে বাংলায় সাধুদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে তার ফলে বাংলার বদনাম হবে, বাংলার সম্প্রীতির পীঠস্থান। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুক সরকার এবং ফাস্ট ট্র্যাক কোর্ট করে তা করা হোক। গঙ্গাসাগর তীর্থস্থানে সেবা করতে হলে তার আগে সেখানকার পরিকাঠামোগত উন্নতি ঘটাতে হবে। সেখানে হাসপাতাল নেই, যেখানে প্রসূতির জন্য গর্ভবতী মহিলাদের কাকদ্বীপে নিয়ে যেতে হয়। আগে শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক পরিকাঠামো গড়ে তোলার দরকার। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। এই ভাষাতেই কটাক্ষ করেছেন নওশাদ। আমাকে জানতে দেবে না, না জানতে দেওয়ার ফলে এরা লুট করে নেবে। আজকে আপনারা জানেন, সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত আপনি অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে, শেয়ার করে নিন। আরও অনেক খবরের সম্পর্কে জানার জন্য এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে পারেন আজ তাক বাংলাকে।